আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো অনেকদিন যাবতই ইচ্ছে ছিল আমি যে ওয়ার্ক প্লেসে কাজ করেছিলাম বিগত ৭-৮ বছর তার কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার। তো মূলত আগে আমার ব্লগের প্রতি কোনো ধরনের কোনো ইন্টেনশন ছিল না, বা এরকম কোনো ইচ্ছাও আগে ছিল না। থাকলে অনেক ব্লগই করতে পারতাম, বাট আমার কাছে কিছু ভিডিও রয়ে গিয়েছিল। তো যেহেতু এখন টুকটাক ভিডিও আপলোড করছি ফেসবুকে, সেই হিসাবে আমার মনে হচ্ছে সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করলে ভালো লাগবে। তো এই ইন্টেনশন থেকেই দেখানো আর কি। মূলত এখানে যে ভিডিওটা হচ্ছিল সেটা আমিই করেছিলাম। আমি একটা কন্টেনার হোল্ড করে রেখেছিলাম, সেটা হচ্ছে হ্যাপাসলেট জিপি। এখান থেকে আমার নিচের যেই হাই স্টার অপারেটর আছেন উনি দুটি কন্টেনার দিচ্ছিলেন দুটা ট্রলিকে। মূলত তারা কালেকশনের জন্য এসেছিলেন। তো আমাদের এই ওয়ার্ক প্লেসের কাজটাই ছিল মূলত যত এমটি কন্টেনার আছে, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে যত কন্টেনার যত গুডস আনা নেওয়া করা হয়, এই কন্টেনারগুলো মানুষ হায়ার করে নিয়ে যায় বিভিন্ন কোম্পানি। এখানে সবই হচ্ছে এমটি কন্টেনার। প্রথমত কোনো কোম্পানি যদি নিতে চান অনলাইনে সেটা বুক করা লাগে, সেখান থেকে পরে আমাদের এই ডিপো থেকে তারা কালেকশন করেন, এরপর এটা নিয়ে যান যেখানেই যাক। পরবর্তীতে যখন এটা ব্যাক আসেন তখন আবার আমাদের সার্ভেয়ার টিম আছে, তারা প্রথমে কন্টেনারটা চেক করেন যে এই ভাড়া নেওয়ার পরে রেন্ট নেওয়ার পরে সেই কন্টেনারটার কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হলো কি না বা কোনো কিছু হলো কি না, তখন তারা সার্ভে করার পর যদি সেটা কোনো প্রকার বিঘ্ন ঘটে, আই মিন তার ফিজিক্যাল সাইজ থেকে বা ফিজিক্যাল অবস্থা থেকে যদি কোনো খারাপ কন্ডিশন হয়, তাহলে দেখা গেছে কি সেটা রিপেয়ারের জন্য তারা একটা কস্ট চার্জ করে, বা যে ধরনের রিপেয়ার প্রয়োজন সেটার উপরে যে কোম্পানি হায়ার করেছিল তাকে চার্জ করে। তো সেটা আবার এই যে এই 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 হাইস্টারটা দেখতে পাচ্ছেন, সে আবার এখানে রিপেয়ার বে আছে। সেখান থেকে ওই যে সার্ভে করার পর যদি কোনোটা রিপেয়ারের প্রয়োজন হয় সেখানে এই রিপেয়ার বেতে দেওয়া হয়। তারা রিপেয়ার করার পর সেটা আবার যখন এবি হয়ে ফেরত আসে তখন আমরা সেটা আবার রিলিজ করি।